নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চায়ের সাথে খাওয়ার জন্যে নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন। খুব সুন্দর, দুর্দান্ত, সুস্বাদু। প্রথমে আমি পালং শাকের নিয়েছি, দেখুন পালং শাকের পাতা। এখন নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ পাউডার। তারপর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু জল দিয়ে বেসনটি মিক্স করে নিচ্ছি ভালো করে। দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে বেসনের। বেশি জল দিলে আবার সুন্দর হবে না, অল্প একটু জল দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল বেসন। এবার পনির, দেখুন গরম জল দিয়ে আমি আগে ধুয়ে নিয়েছি পনিরটা। এখন পিস করে নিচ্ছি। দেখুন এতটুকু বড় সাইজ করে পিস করে নিলাম। এখন 1 চামচ তেলের মধ্যে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। বেশি তেল দেইনি, আমি 1 চামচ তেল দিয়েছি। অল্প একটু হালকা, একদম হালকা ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি ভাজলে ভালো লাগবে না। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এই যে পালং শাকের পাতা, এটি গরম জল দিয়ে ধুয়েছি, সেদ্ধ করিনি। গরম জল দিয়ে পাতাতে ধুয়ে এই পাতার মধ্যে পনির দিয়ে, ভাজা পনির দিয়ে দুর্দান্ত স্ন্যাক্স, খুব সুন্দর ভালো স্ন্যাক্স হবে চায়ের সাথে খাওয়ার জন্যে। মুচমুচে এই যে পনিরটা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম ফোল্ড করে পাতা, তারপর বেসনে দিয়ে ভেজে নেব। গরম জল দিয়ে না ধুলে ভেঙে যাবে, এর জন্য আমি গরম জল দিয়ে ধুলাম, পাতাগুলি ভেঙে যায়। দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। খুব ভালো লাগবে, দেখবেন। আরেকটি বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ স্ন্যাক্স কেমন হয়েছে। পালং শাক দিয়ে পনির দিয়ে
এরকমভাবে ফোল্ড করে এরকম ভাঁজ করে নিচ্ছি। দেখুন দুর্দান্ত লাগবে খেতে, দুর্দান্ত মানে অসাধারণ। খেয়ে দেখবেন এরকম বানিয়ে। খুব মুচমুচে হয়। ভেজে নিচ্ছি। খুব সুন্দর হবে, দেখবেন এরকম বানিয়ে খাবেন আপনারা বিকেলবেলা চায়ের সাথে। আমার মনটা খুবই খারাপ, একদম ভিউজ নেই, একদমই ভিউজ নেই। আর আমি দামি দামি রান্নাও পোস্ট করতে পারি না, কারণ আমার পয়সার সমস্যা। তেল মশলা সব কিছুরই প্রয়োজন। হয়ে গেছে ভাজা, দেখুন একদম মুচমুচে হয়েছে। তেল থেকে সরিয়ে এবার তুলে নেব। অল্প একটু সাদা তিল দিয়েছি, আরও দুর্দান্ত লাগবে খেতে। দেখুন কত মুচমুচে হয়েছে একদম। হয়ে গেছে সবগুলো বানানো, একদম মুচমুচে প্লাস এত সুস্বাদু বলে বুঝাতে পারবো না আমি। আপনারা এরকম বানিয়ে খাবেন। অসম্ভব সুস্বাদু হয়েছে এটি খেতে। অল্প একটু পোস্ত বা সাদা তিল দিলে দুর্দান্ত লাগে খেতে। আমি অল্প একটু সাদা তিল দিয়েছি উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভগবানের কাছে।